জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাশিয়ার সাথে ন্যাটোর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। মুসলিম বিশ্বের পাশে পরমাণু বোমা নিয়ে যোগ দিল রাশিয়া। আরও থাকছে ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের রাশিয়ার হুঁশিয়ারি। এদিকে চীনের নৌবাহিনীকে শ্বাসরোধ করার মার্কিন পরিকল্পনায় বাতানেশ দ্বীপপুঞ্জ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ার সাথে ন্যাটোর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। ইউরোপ জুড়ে বাতাসে যেন যুদ্ধের গন্ধ। রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা অনেক বিশ্লেষক ঠান্ডা যুদ্ধ 2-এর সূচনা বলছেন। সামরিক সমাবেশ ও পারস্পরিক হুমকিতে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। প্রশ্ন উঠছে, একই নতুন এক সর্বাত্মক সংঘাতের পূর্বাভাস? ইউক্রেন যুদ্ধের পটভূমিতে রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে উত্তেজনা আবারও তীব্র রূপ নিয়েছে। সম্প্রতি বাল্টিক সাগর, পোল্যান্ড ও ফিনল্যান্ড সীমান্তে ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও আরও 10টি দেশ অংশ নিচ্ছে। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে এই মহড়া প্রতিরক্ষামূলক প্রস্তুতির অংশ, তবে মস্কো এটিকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটোর তৎপরতার জবাবে তারা পশ্চিম সীমান্তে পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। একই সাথে বেলারুশ ও কালিনিগ্রাদে নতুন সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে রুশ যুদ্ধবিমান সীমান্ত আকাশে টহল দিচ্ছে এবং রাডার সিস্টেম সতর্ক অবস্থানে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিনল্যান্ড সীমান্তে সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধবিমান উড্ডয়নের সংখ্যা বেড়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। অন্যদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ঘোষণা দিয়েছেন, ন্যাটো যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। কূটনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, দুই পক্ষের পারস্পরিক হুমকি ও সামরিক প্রদর্শন এক মারাত্মক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ন্যাটো উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট্ট একটি সীমান্ত ঘটনারও ব্যাপক পরিণতি ঘটতে পারে। ইউরোপের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ছে এবং বিশ্ব অর্থনীতি নতুন সংকটে পড়তে পারে। মুসলিম বিশ্বের সাথে পরমাণু বোমা নিয়ে এবারে যোগ দিল রাশিয়া। মধ্যপ্রাচ্য ও ইউরোপে নতুন করে শুরু হয়েছে পরমাণু কূটনীতির অগ্নিস্ফুলিঙ্গ। আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। রাশিয়া এবার মুসলিম বিশ্বের পাশে দাঁড়াচ্ছে পরমাণু শক্তির ক্ষেত্রে। প্রশ্ন উঠছে, এই জোট কি শুধু জ্বালানি নিরাপত্তার জন্য, নাকি বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা? মস্কোতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাশিয়া ঘোষণা করেছে, তারা মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি বিনিময় ও গবেষণায় যৌথ উদ্যোগ নিচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, জ্বালানি নিরাপত্তা এবং শান্তিপূর্ণ প্রযুক্তি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সহযোগিতার মূল উদ্দেশ্য হল শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করা। তবে পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপকে দেখছে নতুন এক ভূ রাজনৈতিক কৌশল হিসেবে, যেখানে রাশিয়া মুসলিম বিশ্বের আস্থা অর্জনের পাশাপাশি পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে চায়। তুরস্ক, ইরান, সৌদি আরব ও মিশরের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইরান দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতায় যুক্ত, কিন্তু এবার সৌদি আরব ও তুরস্কের অংশগ্রহণ নতুন কূটনৈতিক মোড় আনছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈঠকের সময় পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘ আলোচনা হয়, যেখানে রাশিয়ার বিশেষজ্ঞরা মুসলিম দেশগুলোর বৈজ্ঞানিক প্রতিনিধিদের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্পের সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক বার্তা এসেছে, যে কোনো পারমাণবিক প্রযুক্তি স্থানান্তর অবশ্যই আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা মানদণ্ডের আওতায় হতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ জানিয়ে বলছে, এই উদ্যোগ নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। মুসলিম বিশ্বের সঙ্গে প্রযুক্তিগত বন্ধন জোরদার করা মস্কো শুধু অর্থনৈতিক নয়, সামরিক প্রভাবও বাড়াতে চাইছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সহযোগিতা কতটা শান্তিপূর্ণ আর কতটা কৌশলগত প্রভাব বিস্তারের অংশ।
ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাদক ও সন্ত্রাস সম্পর্কিত কার্যক্রম ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, কার্তেল দে লোস সোলেস নামের মাদক নেটওয়ার্ককে ধ্বংস করাই ট্রাম্পের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কার্টেল প্রতি বছর প্রায় 500 টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাচার করে। এতে সহযোগিতা করছে ভেনেজুয়েলার তেরেন দে আরাগুহা গ্যাং ও মেক্সিকোর সিনালোয়া কার্টেল। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা সব বিকল্প বিবেচনা করছি, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট আমাদের দেশে মাদকের প্রবাহ রোধে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে মার্কিন শক্তির সব উপাদান ব্যবহার করতে প্রস্তুত। চীনের নৌবাহিনীকে শ্বাসরোধ করার মার্কিন পরিকল্পনায় বাতানেজ দ্বীপপুঞ্জ। যুদ্ধের শঙ্কা ছায়া ফেলছে ফিলিপাইনের উত্তর প্রান্তের বাতানেজ দ্বীপপুঞ্জে। 2023 সালের এপ্রিলের এক সকালে 65 বছর বয়সী মারিলিন হুবাল্ডে প্রথম শুনছিলেন আকাশ কাঁপানো সামরিক হেলিকপ্টারের গর্জন। যৌথ মহড়ার জন্য ফিলিপিনো ও মার্কিন সেনারা দ্বীপে নামছে, এমন দৃশ্য দেখেই আতঙ্কে কেঁপে ওঠে স্থানীয়রা। দ্বীপের বাস্কো শহরের দোকান মালিক হুবাল্ডো বলেন, আমরা ভেবেছিলাম বাতানেশে সামরিক মহড়া চলছে জেনে চীন আক্রমণ করেছে। আমার গৃহকর্মী মাঠে কাজ করছিলেন, তিনিও ভয়ে জঙ্গলে লুকিয়ে পড়েন, ভেবেছিলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর থেকে প্রায় 20,000 মানুষের এই প্রদেশে যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এবছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সেনার 2 দফায় বিমানযোগে বাতানেশে অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম মোতায়েন করে মহড়া চালায়। এক সময়ের শান্তিপূর্ণ এই দ্বীপপুঞ্জ এখন হয়ে উঠছে মার্কিন চীন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফ্রন্টলাইন। তাইওয়ান থেকে মাত্র 140 কিলোমিটার দূরে অবস্থিত বাতানেজ জুড়ে আছে বাসি চ্যানেল নামের এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর, যা দক্ষিণ চীন সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন যৌথভাবে এই এলাকাকে ব্যবহার করতে চায় চীনা নৌবাহিনীর গতিপথ রোধে। চীন যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে ভূমি থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অ্যান্টি-শিপ মিসাইল দিয়ে বাসি চ্যানেল অচল করে দেওয়াই তাদের মূল পরিকল্পনা। ফিলিপাইন নৌবাহিনীর সাবেক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল রোমেল অং বলেন, যদি আমরা চীনকে বেশি চ্যানেলের নিয়ন্ত্রণ নিতে না দেই, তবে সেটিই হবে যুদ্ধের জয় পরাজয় নির্ধারণকারী মুহূর্ত। আর সাবেক সেনাপ্রধান ইমানুয়েল বাউটিস্তারের মতে, উত্তর ফিলিপাইনের নিয়ন্ত্রণ ছাড়া তাইওয়ান আক্রমণ কার্যত অসম্ভব। চীন অবশ্য বারবার বলছে, তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বেইজিং ফিলিপাইনকে সতর্ক করেছে বাহ্যিক শক্তিকে টেনে এনে উত্তেজনা সৃষ্টি না করতে। মার্কিন প্রতিরক্ষা কৌশলে ফিলিপাইন এখন একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির হাজারো দ্বীপ সারিবদ্ধভাবে তৈরি করেছে প্রথম দ্বীপ শৃঙ্খল, যা জাপান থেকে শুরু হয়ে তাইওয়ান ও ফিলিপাইন হয়ে বর্নিও পর্যন্ত বিস্তৃত।